সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জবরদস্ত নবী ছিলেন। কেমন নবী ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, ও মূসাকে আমি আমার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছে, কথা বলছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি কেন আমার সাথে কথা বলছেন না? আমি তোমার উপর রাগে আছি। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হয়ে গেছে, সিজদায় পড়ে গেছে। আল্লাহ গো, আপনি যদি আমার উপর রাগান্বিত হন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। আপনি কেন আমার উপর রাগান্বিত? তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও মূসা, তুমি আমার এক বান্দাকে কাঁচরা ময়লার মধ্যে ফালাই দিয়েছো। আমার ওই বান্দাকে তুমি দাফন কাফন করো নাই, এই জন্য আমি তোমার উপর রাগ আছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে গেলেন। এই যে ব্যক্তিটাকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন কাফন করে কমপ্লিট করে আল্লাহর কাছে এসেছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই ব্যক্তিটা খুব খারাপ ছিল, মদ করেছিল, জিনা করেছিল, অনেক অন্যায় অপরাধ করেছে। সমাজের মধ্যে সবাই তাকে নিন্দনীয় হিসেবে জানে। কিন্তু আল্লাহ এজন্য আমি যখন এই মারা গেছে, সাথে সাথে আমার কাছে অনেক মানুষ রিপোর্ট দিয়েছে, এই জন্য আমি বলছি এর দাফন কাফনের প্রয়োজন নাই। একে শিয়াল শকুনের মতো পানির মতো হিংস্র পানির মতো পালাই দাও, এই জন্য আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি শুধু মানুষের কথা শুনেছো, বাহ্যিক কথা শুনেছো। আমার এই গোলাম খুব খারাপ ছিল, সেটি সত্য, কিন্তু আমার এই গোলামের একটা গুণ ছিল। একটা গুণের কারণে আমার গোলামের এই 70-80 বছরের জীবনের যত বদ আমল, সব আমল গুলাকে আমি নেকে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সেই গুণটা হলো তাওরাত কিতাব আল্লাহ তাআলার বাণী পড়ে রয়েছে পথের মধ্যে। অনেক মানুষ এই তাওরাত কিতাবের পৃষ্ঠার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে। যখন ওই খারাপ লোকটা, ওই মদ্যপান ব্যক্তিটা দেখলো তাওরাত কিতাবের উপরে মানুষ হাঁটাহাঁটি করতেছে, সাথে সাথে ওই মদ্যপান ব্যক্তি ভালো করে নিজেকে শুদ্ধ করে, ভালো করে পবিত্র করে ওই তাওরাত কিতাবের যে অংশ পৃষ্ঠাটাকে, ওই পৃষ্ঠাটাকে বুকে জড়িয়ে চুম্মা দিয়ে ভালো একটি স্থানে রেখেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কাজটা এত বেশি প্রিয় হয়ে গেছে, 5 মিনিটের কাজ 80 বছরের বদ আমলকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলার জান্নাত লাভ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন।